ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের 4000 ছাত্র। আর প্রিন্সিপাল আমাকে জানিয়েছেন, এই তথ্য আমাদের সম্মানিত শেখ ফজিলতুল শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তার কাছে আমার ধারণা প্রথম। 4000 ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবকদেরকে একটি ফর্ম দেওয়া হয়েছিল। ওখানে লেখা হয়েছে, আপনি আপনার সন্তানকে নিয়ে এক লাইনে একটা স্বপ্ন লিখুন। উনি সেখানে লিখেছেন, 4000 অভিভাবক লিখেছে, আমি আমার সন্তানকে মিজানুর রহমান আজহারির মতো বানাতে চাই। নিঃসন্দেহে এটা আমাদের ফজিলতুল শাইখের প্রতি আল্লাহ তাআলার রহম, করম, ফজল এবং তার মা বাবার দোয়া, তার উস্তাদদের ভালোবাসা। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে আরও বারাকা দান করেন। মোহতারাম, একটি ছোট্ট বিষয় হলো, এই বইটাকে আপনি আসলে কি বলবেন? আপনি বই বলতে পারেন, আমি বইটাকে ডায়েরি বলতে চাই, কোরআনিক রোজ নামতা বলতে চাই। আপনি বই খুলুন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, সূরা বাকারা পড়ুন। আপনি প্রথমে মিজানুর রহমান আজহারি সাহেবের ভাবনাটা একবার খেয়াল করবেন, এরপর বইটা আবার বন্ধ করবেন। এবার আপনি আপনার মতো করে ভাববেন, বাংলা ভাষায় কোরআনকে কেন্দ্র করে কোনো বই লেখা হয়েছে, এক নজরে কোরআনের মতো এত পাঠকপ্রিয় হয়েছে, এত মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, অথবা এতগুলো বুক সেলফে জায়গা নিতে পেরেছে। আমার ধারণা এটা বাংলাদেশে এক নজরে কোরআনের দ্বিতীয়টি এখন পর্যন্ত হয় না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য আমি মনে করি এটা কোরআনে একটি দাওয়াত, যেটা মানুষের কাছে ইতিমধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সত্যায়ন প্রকাশনী। ইসমাইল ভাই একটা কথা বলেছেন যে কিছু পাগলামি শুরু হয়েছে, আমি তার কথার সাথে সম্পূর্ণ একমত। আল কোরআন, এক নজরে আল কোরআন নিয়ে বেশ কিছু পাগলামি শুরু হয়েছে। খুব হায়ার জায়গা থেকে আমাকে ফোন করা হয়েছে, ভাই যেমনি হোক একটা কপি অন্তত ম্যানেজ করা যায় কিনা, আজহারি সাহেবের সাথে তো আপনার খাতির আছে, আপনি একটু দেখেন। তাই বললাম, ভাই একটা বইয়ের জন্য আজহারি ভাইকে ফোন দেবো। আমি ইসমাইল ভাইকে ফোন দিলাম, ভাই একটা বই তো আমার মসজিদের সভাপতির দরকার, নয়তো আমার চাকরি নেটানানি হয়ে যাচ্ছে। উনি বলেন, আপনি এবং আপনার সভাপতি এসে হোটেল শেরাটন একদিন ডিনার করে যান। ভাই ডিনার করা তা পারবো, কিন্তু বই দিতে পারবো না। খুব ক্রাইসিস মোমেন্ট গিয়েছে। আজকের যে সিগনেচার আইটেম, এটা এখনও পর্যন্ত গণমাধ্যমে প্রকাশ হয়নি। যদি প্রকাশ হয়, আমাদের যাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে, আমাদের প্রত্যেকের অবস্থা খারাপ হবে। কেন? সবাই বলে যে ভাই একটা আমাকে কি দেওয়া যায় কিনা কোনোভাবে। তো আমি বলবো যে আপনারা জানেন, সৌদিতে গোল্ড প্লেটেড কোরআন শরীফ পাওয়া যায়, গোল্ডের, সেটা সিগনেচার আইটেম। বাংলাদেশে মধ্যবিত্তের একটা পর্যায় পর্যন্ত কারো সন্তান হলে গোল্ডেন স্পুচ দেয়, গোল্ডের সোনার চামচ দেয়। আমরা সেই দিনটির অপেক্ষা করছি, যখন নতুন দাম্পত্য জীবন শুরু হবে যে পাত্র এবং পাত্রীর, সেই পাত্র বাসর রাতে তার নতুন স্ত্রীর জন্য গোল্ড প্লেটেড এক নজরে কোরআন নিয়ে যাবে, এবং সেটার দাম হবে 1 লক্ষ টাকা, ইনশাআল্লাহ বলেন। আমি সত্যায়নকে এই সাহসী কাজটি করার জন্য অনুরোধ জানাবো। এবং বইয়ের মাধ্যমে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনের ক্ষেত্রে সত্যায়ন প্রথম সারির একজন যোদ্ধা হিসেবে তিনি কাজ করছেন। সত্যায়নের সাথে আমরা আছি ইনশাআল্লাহ তাআলা। শেষ কথা বলতে চাই, মিজানুর রহমান আজহারি ভাই, তিনি নক্ষত্রতুল্য মানুষ, তারকাতুল্য মানুষ। তিনি নক্ষত্র এবং সিতারায় পরিণত হয়েছেন, কিন্তু এরপরও তিনি তার ভালোবাসা দিয়ে, মহানুভবতা দিয়ে আমাদের হৃদয়কে তিনি সবসময় স্পর্শ করেন। কোরআনের দায়ী, হোসনে আখলাকের ক্ষেত্রে প্রজ্জ্বল্য নক্ষত্রতুল্য একজন মানুষ। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সেই কামনা করছি।